হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 5-এর ইংরেজির প্রথম চ্যাপ্টার ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেটের দ্বিতীয় অংশ। আগের দিনে আমরা একটা ভিডিওতে প্রথম অংশটা আলোচনা করেছি এবং সেখান থেকে দেখো অ্যাক্টিভিটিগুলো বাকি ছিল, সেগুলো করে দিচ্ছি। তো দেখো অ্যাক্টিভিটি 1, ওকে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে কমপ্লিট করো, মানে ইনকমপ্লিট সেন্টেন্সটা আছে সেটা কমপ্লিট করতে হবে। দেখো কি বলেছে, ইন্ডিয়া ইজ নাও, তাহলে কী হবে না সুপার পাওয়ার ইন ক্রিকেট, তাহলে SUPER সুপার, POWER সুপার পাওয়ার, ইন ক্রিকেট CRICKET। ঠিক আছে, তারপরে দেখো ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ওয়াজ ইন দ্য ইয়ার, কোন বছর ভারত প্রথম বিশ্বকাপ পেয়েছিল, তাহলে ওটা কত, 1983। ঠিক আছে, নেক্সট দেখো সিএরটা, ড্যাশ পিপিল কেম টু ওয়াচ দ্য 1983 ফাইনাল, মানে কত পিপিল এসেছিল, কি জানি, থাউজেন্ডস অফ, হাজার হাজার লোক এসেছিল, THOUSEND, থাউজেন্ড অফ। ঠিক আছে, থাউজেন্ড অফ পিপিল কেম টু ওয়াচ দ্য 83 ফাইনাল। তারপর দেখো নেক্সট, দেয়ার ইজ এ গ্যাপ অফ ড্যাশ ইয়ার্স বিটুইন এনি টু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, দুটো টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের মধ্যে কত কত করে গ্যাপ থাকে না, 4 ইয়ার্স, FOUR। ঠিক আছে, মানে 4 ইয়ার্স করে গ্যাপ থাকে। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 কী বলেছে, লেটস রাইট T ফর ট্রু, মানে যদি সেন্টেন্সটা সত্যি হয় তাহলে তার জন্য টি লিখতে বলেছে, অ্যান্ড F ফর ফলস, যদি সেটা মিথ্যে হয় তার জন্য ফলস লিখতে বলেছে। ঠিক আছে, তো দেখো প্রথমে কী আছে, একটা ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স, ইন্ডিয়া বিগত বছর ধরে অনেক ইমপ্রুভ করেছে, মানে উন্নতি করেছে ক্রিকেটে। তো এটা আমরা কি জানি, সত্যি টি, তার জন্য এটি কী হবে, টি। তারপরটা দেখো, রাহুলস ফাদার্স ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেম, রাহুলের বাবা পছন্দ করে না, ডাজ নট লাইক মানে পছন্দ করেন না স্পোর্টস আর গেম, কিন্তু আমরা কি জানি যে তার বাবা একজন ক্রিকেট প্রেমী, তাহলে এটা কী হয়ে যাবে, ফলস, F। তারপরটা দেখো, ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন 80s, মানে 80 সালে পেয়েছিল, এটা আমরা কি দেখলাম যে 1983 সালে পেয়েছিল, তাহলে এটা কী হয়ে যাবে, ফলস। তারপরটা দেখো, ইন 1983 দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ওয়ের প্লেড ইন ইংল্যান্ড, মানে 1983 সালের ম্যাচগুলো কোথায় খেলা হয়েছিল, ইংল্যান্ডে, তাহলে এটা কি জানি, ট্রু। ঠিক আছে, তারপর দেখো, ইন দ্য ফাইনাল ইন্ডিয়া লস দ্য টস, টস মানে দেখো দিয়ে আছে, থ্রো এ কয়েন ইনটু দ্য এয়ার টু মেক এ চয়েস, মানে কয়েনটাকে উপরে ছোড়া বাতাসে এবং ওটার মধ্যে একটা চয়েস ঠিক করার জন্য, হেড অর টেল যেটা পড়ে সেটা টস, মানে আমরা সবাই জানি। তাহলে দেখো ইন দ্য ফাইনাল মানে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া লস্ট মানে হেরে গেছিলো, লস্ট মানে হারানো, তাহলে ইন্ডিয়া লস্ট দ্য টস, ইন্ডিয়া টসে হেরে গিয়েছিল, অ্যান্ড ওয়ের মেড টু ব্যাট অ্যাগেনস্ট, অ্যান্ড ওয়ের মেড টু ব্যাট মানে ব্যাট করতে বাধ্য হয়েছিল, এ ওয়েস্ট ইন্ডিজ টিম দ্যাট কুড, কার বিরুদ্ধে ব্যাট করতে বাধ্য হয়েছিল না, ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে, দ্যাট কুড বোস্ট মানে হচ্ছে অহংকার করা বা গর্ব করা, যারা গর্ব করত অফ দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণের, তারা গর্ব করত যে তাদের বোলিং লাইন আপটা ছিল বিশ্বের সর্বশক্তিশালী। ঠিক আছে, সেই বোলিং লাইনের বিরুদ্ধে ভারত টসে হেরে ব্যাট করতে বাধ্য হয়েছিল। তারপর দেখো, দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, মানে ভারতের ব্যাটিং লাইন আপটা ক্রাম্বেল্ড, মানে দেখো টু কাম টু অ্যান এন্ড, মানে শেষ হয়, ভেঙে পড়ে, অ্যাগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার্স কম্প্রাইজিং অফ অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার এবং মাইকেল হোল্ডিং সহ ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং লাইন আপটা ভেঙে পড়ে। তারপর দেখো, ইট ওয়াজ অনলি কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যিনি কী করেছিলেন না 57 বলে
38 ফ্রম 57 বল, মানে 57 বলে 38 রান করেছিলেন। অ্যান্ড মহেন্দ্র অমরনাথ, এবং আরেকজন মহেন্দ্র অমরনাথ, যিনি 26 ফ্রম 80 বলস, মানে 80 বলে 26 রান করেছিলেন। হু অ্যাট দ্য টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ, মানে এরা ছিলেন ভারতের ব্যাটিং লাইন আপের একদম শীর্ষে। অফার্ড সাম সিগনিফিক্যান্ট ফাইট, যারা কিছু গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রদর্শন দেখিয়েছিলেন। তারপর দেখো দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান শোড কারেজ উইথ দেয়ার এফোর্টস। ইন্ডিয়া ওয়াজ অ্যাবেল টু কম্পাইল 183 রানস। ঠিক আছে, 183 রানস, অল আউট 54.4 ওভার্স। তাহলে দেখো লোয়ার অর্ডার্স মানে যারা নিচের দিকে ব্যাট করতে নামে, দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান মানে নিচের দিকে যারা ব্যাট করতে নামে 5টা 6টা উইকেট পড়ে যাওয়ার পর, তারা শোড মানে দেখিয়েছিল, কারেজ মানে সাহস, উইথ দেয়ার এফোর্টস তাদের প্রচেষ্টার মাধ্যমে, অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ অ্যাবেল টু কমপ্লাই। তার ফলে কী হয়েছিল না, ইন্ডিয়া 183 রান করেছিল কত ওভারে না, 54.4 ওভারে। ঠিক আছে, অল আউট হয়ে গিয়েছিল, মানে সমস্ত উইকেট পড়ে গিয়েছিল। ইন্ডিয়ান ইনিংস হ্যাড, মানে ভারতের ইনিংসের মধ্যে ছিল অনলি 3 সিক্সেস, মানে 3টে 6 ছিল, 3টে 6 ছিল। 1 বাই শ্রীকান্ত, যার মধ্যে একটি ছিল শ্রীকান্তের। 1 বাই সন্দীপ প্যাটেল, একটা ছিল সন্দীপ প্যাটেলের, যিনি কত করেছিলেন রান, 27 ফ্রম 29, মানে 29 বলসে 29 বলে 27 রান করেছিলেন। অ্যান্ড 1 বাই মদনলাল, আর একটা ছিল কি মদনলালের। তাহলে 3জন 6 ছিল, 3জনের ব্যাট থেকে। এই কত করেছিল মদনলাল না, 17 ফ্রম 27 বলস, মানে 27 বলে 17 করেছিল। However, the Indian bowlers made best use of the weather and pitch condition. যাই হোক, ভারতীয় বোলাররা তাদের বেস্ট ইউজ মানে তাদের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা করেছিল কী দ্বারা না, ওয়েদার আবহাওয়াটাকে ঠিকঠাক ব্যবহার করেছিল, অ্যান্ড পিচ কন্ডিশন এবং পিচের কন্ডিশনটাকে, পিচের অবস্থাটাকে ঠিকঠাক ভালোভাবে বুঝে পড়ে। অ্যান্ড ওয়ের অ্যাবেল টু বোল আউট মানে অল উইকেট ডাউন করে দেওয়া। তাহলে আর তাদেরকে বোল আউট করতে পেরেছিল কতটা না, গ্রেট অ্যান্ড ওয়ের অ্যাবেল টু বোল আউট, এবং তাদেরকে অপোনেন্ট টিমকে বোল আউট করতে সক্ষম হয়েছিল দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ ফর এ মেয়ার 140 রানস ফ্রম 52 ওভার্স। তার মানে ভারতীয় বোলাররা তাদের আবহাওয়া এবং পিচের অবস্থাটাকে ভালোভাবে ব্যবহার করে তারা বোল আউট করতে সক্ষম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিং লাইন আপকে 140 রানের মধ্যে, 52 ওভারে 140 রানের মধ্যে সমস্ত টিমকে বোল আউট করতে পেরেছিল। তারপর দেখো এইভাবে ইন্ডিয়া অ্যাচিভড মানে অর্জন করেছিল এ হিস্টোরিক উইন, একটা ঐতিহাসিক জয়, বাই 43 রানস, মানে 43 রানের ভারত একটা ঐতিহাসিক জয় লাভ করেছিল। অমরনাথ এবং মদনলাল টুক 3 উইকেটস ইচ, মানে তারা প্রত্যেকে 3টে করে উইকেট নিয়েছিল। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি। এটা ছিল ক্রিকেটের ইতিহাসে একটা ইনক্রেডিবল মানে কি দিয়েছে দেখো, ইনক্রেডিবল মানে হার্ড টু বিলিভ, মানে অবিশ্বাস্য। তাহলে ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, এটা ছিল একটা অবিশ্বাস্য বিপর্যয় ইন ক্রিকেট হিস্ট্রি মানে ক্রিকেটের ইতিহাসে। হোয়ের দ্য ইনসিভিল মানে হচ্ছে আনবিটেবল, যে অপরাজেয়, মানে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। এটা ছিল কি না ক্রিকেটের ইতিহাসে একটা মানে অবিশ্বাস্য বিপর্যয়। ঠিক আছে, তারপর দেখো এরপরে দেখো অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো অ্যাক্টিভিটিগুলো প্রথমেরটা দেখো কী আছে না, হুইচ টিম ওন দ্য টস, কোন টিমটা টসে জিতেছিল। তো দেখো আমরা কি করব, দেখো কী আছে না, হুইচ টিম ওন দ্য টস, আমরা কি জানি ওয়েস্ট ইন্ডিজ অন দ্য টস, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল এবং ভারতকে ব্যাট করতে বাধ্য করেছিল, ওই জন্য ভারত প্রথম ব্যাট করে 183 রান করেছিল। তারপরে দেখো দুয়েরটা কী আছে, হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ, কে ছিল এখানে ভারতের মধ্যে
হাইয়েস্ট স্কোরার মানে সবচেয়ে বেশি কে রান করেছিল, তাহলে দেখো কৃষ্ণামাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। কৃষ্ণামাচারী শ্রীকান্ত তিনি ছিলেন হাইয়েস্ট স্কোরার মানে সবচেয়ে বেশি রান করেছিলেন। তা সি এরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ। ভারতের টোটাল স্কোর ছিল কত এই ম্যাচে, তাহলে অ্যান্সারটি কী আছে, ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ ওয়াজ 183, 183 ছিল। তারপর ডি এরটা দেখো, হুইচ ওয়াজ দ্য ইনভেন্সিবল ক্রিকেট টিম বিফোর 1983। 1983 অপরাজেয় টিম কোনটা ছিল, মানে কেউ একটাও হারেনি, মানে একটাও কারো কাছে হারেনি সেরকম অপরাজেয় টিম কোনটা ছিল না, ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ইনভেন্সিবল ক্রিকেট টিম বিফোর 1983, মানে 1983 আগে অপরাজেয় টিম কোনটা ছিল না, ওয়েস্ট ইন্ডিজ। তারপর দেখো এখানে দেখো অ্যাক্টিভিটি 4 কী বলেছে না, প্রোভাইড ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ার্ক ইন গ্রুপস, মানে কিছু কিছু ইনফরমেশন ওই প্যাসেজ থেকে তুলে এখানে লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা কী আছে, দ্য 4 ফাস্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের 4জন ফাস্ট বোলারের নাম কি, তো দেখো রবার্টস, ম্যালকম মার্শাল, জোল গার্নার আর মাইকেল হোল্ডিং, এই 4জন ছিল ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার। তারপরে দেখো 2 নম্বরটা হচ্ছে 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট 6। 3জন ভারতীয় ব্যাটসম্যানের নাম কি যারা 6 মেরেছিল, দেখো কৃষ্ণামাচারী শ্রীকান্ত, সন্দীপ প্যাটেল আর মদনলাল, এই 3জন কী করেছিল, 3টে 6 মেরেছিল, ঠিক আছে। তারপর দেখো ফ্যাক্টরস দ্যাট ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজ মানে ব্যবহার করা, কোন ফ্যাক্টরসগুলোকে, কোন জিনিসগুলোকে ভারতীয় বোলাররা ব্যবহার করেছিল, ইউটিলাইজ করেছিল, ব্যবহার করেছিল, দেখো দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন, এই দুটো জিনিসকে ভালোভাবে তারা ব্যবহার করেছিল। নেক্সট দেখো 2 ইন্ডিয়ান বোলার্স হু টুক 3 উইকেট, 2জন ভারতীয় বোলারের নাম কি যারা 3টে করে উইকেট নিয়েছিল, দেখো মহেন্দ্র অমরনাথ, আরেকটা কে ছিল না মদনলাল, এই 2জন ছিল, মহেন্দ্র অমরনাথ আর মদনলাল, এই 2জন ছিল। এরপর দেখো তাহলে অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে না, লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, টেবিল এর সাথে টেবিল বি ম্যাচ করতে বলেছে। তাহলে দেখো ওয়েস্ট ইন্ডিজ কী আছে না, ওয়েস্ট ইন্ডিজের কী ছিল টেবিল এ, সন্দীপ প্যাটেল ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর না ইন্ডিয়া ওন বাই, ঠিক আছে। তাহলে ওয়েস্ট ইন্ডিজের কী ছিল না, এদিকে দেখতে পাচ্ছি বল ফাস্ট, ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল, ফাস্ট বোলিং করেছিল, ঠিক আছে। তারপর দেখো সন্দীপ প্যাটেল কী করেছিল না 29টা বল খেলেছিল, ঠিক আছে। তারপর দেখো ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর কত ওভার খেলেছিল না 52 ওভারেই খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ 52 ওভার খেলেছিল, তাহলে এটার সাথে এটা। আর ইন্ডিয়া ওন বাই, ইন্ডিয়া কত রানে জিতেছিল 43, ঠিক আছে, তাহলে এটার সাথে এটা, ঠিক আছে। তাহলে আমরা পুরোটাই দেখলাম পার্ট 2 এর মধ্যে। এরপর আমরা পরবর্তী ভিডিওটিতে বাকি অংশটা নিয়ে আসব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।